যাইতে পারতে পারতাম না। স্যার আপনি আজকে আমার কাছে আসছেন, আমি নিজে স্যার দিতে চেয়েছিলাম, কিন্তু আমার সৌভাগ্য আমার মেয়ে। আপনি স্যার বিশ্বাস করবেন না, আমার স্যার ৫৫ বছর বয়স, আপনি মনে করতে পারেন স্যার শেরপুরে লীগের একজন নেতার একটা বাচ্চাও স্যার মারা গিয়েছিলেন। আপনার মনে হয় স্যার হয়তো বা স্মরণ আছে। ভালোবাসা আর ঋণের কাছে স্যার আমরা ঋণী, কিন্তু স্যার আমার মারা যাওয়ার পরেও আমার যে কষ্টটা দেখেছি তা আপনার স্যার কিছুটা আমি বুঝতে পারি। আমি এতটুকু আপনাদেরকে বলার জন্য আজকে এখানে এসেছি যে এটা বিচারিক ছিল। আমি তো অনেক কথা বলতে পারি, দুটো কথা আমি বলতে চাই। ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস রাখেন যে আল্লাহ রহমতে আল্লাহ যাতে এটা বিচার করবে, বিচার আপনারাই দেখবেন। একটা অভিজ্ঞতা আছে, আমি যেগুলো আছে আমি কোনো অসুবিধা নেই। আর এখানে যায়নি আসামিকে ধরা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে, এরপরে বিচার ইনশাল্লাহ আইন উনিও কন্যা সন্তান, আমিও কন্যা সন্তান, উনিও কন্যা সন্তান। কাজে আমরা জানি কন্যা সন্তানের কষ্টটা আমরা একটা ছবি ছিল একটা স্যার কিছু বলে তোলেন না, আমি শুধু আপনি মেয়ের বাবা, আপনিও স্যার একজন মেয়ের বাবা, শুধু একটা আমি দৃশ্য আপনাকে স্যার দেখো, আর কিছু দেখাবো না স্যার, আমি দেখবো না স্যার, স্যার আমি দেখবো না স্যার, এটা নিয়ে আমি সারা জীবন স্যার আমি কি করে দেবেন সারা জীবনে আমার এই দৃশ্য আমি কি দিয়ে পূরণ করবো? আমার মেয়ে শুক্রবারে আমার সাথে মসজিদে নামাজ পড়ে, আমি 3 ওয়াক্ত নামাজ বাসায় পড়ি স্যার, কারণ ও আমার সাথে নামাজ পড়তে পছন্দ করে। 2 ওয়াক্ত নামাজ আমি ওকে নিয়ে স্যার আমার বাসায় পড়ি স্যার। আল্লাহ আমি জানি না আল্লাহ তাআলা আমার কোন পরীক্ষা ফেলেছে, এই দুঃখ এই কষ্ট মৃত্যু ছাড়া আমার আর কোনো শেষ নেই স্যার, আর কোনো শেষ নেই স্যার। এই মেয়ে লেখাপড়ার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেবে। তো আপনাদেরকে শক্ত হতে হবে, তাই না? আপনার তো বড় মেয়েটা রয়ে গেছে, এখন তো ওর জন্য আপনাদেরকে শক্ত থাকতে হবে স্যার। সত্য কথা, আমি যখন ওকে ভ্যানে পাঠাই আমি খুব বল পাই, আমি কালকেও বলে দিছি যে আমি আর ভ্যানে দিব না, তুমি প্রতিদিন ওকে রিক্সায় নিয়ে যাবা, রিক্সায় করে নিয়ে আসবা। আমি ক্লান্ত স্যার, 10 বছর বয়স থেকে স্যার অবহেলা পেতে 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 স্যার আমি আর নিতে পারতেছি না স্যার। আল্লাহ আমার ভাগ্যে দিছে, আমি কি করতেছি কি করব? ঘরের ব্যবস্থা মানে বলেছেন মেয়ে লেখাপড়া করে ধৈর্য ধরো, ইনশাল্লাহ বিচার হবে খুব সংক্ষিপ্ত সময়, কারণ এর চাইতে বেশি বলতে পারবো না, কারণ আদালতের বিষয় তো। আমরা চার্জশিট দেবো ইনশাল্লাহ এই 24 ঘন্টার মধ্যে। আমি সত্য কথা বলি, আমার 55 বছর বয়সে আমি এত দ্রুত, এত সুন্দর, এত সুচারুভাবে আমি কখনো দেখিনি। এটা আমি বুঝতে পারছি না, এটা আমি বুঝতে পারছি স্যার। প্রধানমন্ত্রী চলে আসছেন, এটা আমার সৌভাগ্য। আমি সত্যিকার ভাবে স্যার আমি বলি, আমি এটা স্যার প্রত্যাশা করিনি যে আপনার মতো মানুষ আমার এই 10,000 টাকার একটা ফ্ল্যাটে স্যার আপনি পা রাখবেন, কিন্তু এই বিশ্বাস ছিল যে আপনি 8-10 জন না, যে মানুষ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে, নিয়ম মেনে চলে, সে মানুষকে বুঝতে স্যার আমার এইটুকু বয়সে স্যার যথেষ্ট স্যার। ইনশাআল্লাহ স্যার কোন আপনি কি ধৈর্য ধরবেন, আমি ওকে কোনো নিয়ন্ত্রণ করতে পারতেছি না। আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী তার বিচার ইনশাল্লাহ হবে, সেটা শীঘ্রই হবে। একটু ধৈর্য ধরুন। আর মালিক যে আল্লাহ তাআলা মালিক, ওনার কাছে সাহায্য, ওনার কাছে সাহায্য চাও, আল্লাহ রহম করলেন সব কিছু দিতে। মানুষ হিসাবে আমাদের যেটা করার আমরা স্যার মিরপুর 10 নম্বর আইডিয়াল স্কুলে ক্লাস 9 এ পড়ে স্যার। টোটাল ওগুলা নিয়ে চিন্তা করবেন না।
ওগুলো ইনশাল্লাহ ব্যবস্থা আপনি যখন যেহেতু বলেছেন, আপনি আপনার কষ্টের কথা বলেছেন, সেই ব্যাপারে আমরা যেটা আমাদের পক্ষে সম্ভব ইনশাল্লাহ আমরা আপনি কিছু বলবেন বল? না, আমার স্বামী যেটাই বলছে এটাই আমার চাওয়া। স্যার আপনি আমাদেরকে একটু মেহরবানি করে আমাদের খেয়াল রাখবেন, মেহরবানি করে দেন। আমরা প্রথমে সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, জি স্যার, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই, জি স্যার, এইটা আমরা আগে প্রথমে করতে চাই। জি স্যার। আপনাদেরকে শক্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, ওর দিকে তাকে শক্ত থাকতে হবে। এক সন্তান আল্লাহ নিয়ে গেছে, আরেক সন্তান আপনার কাছে আছে, ওর কথা মনে করে আপনাদের শক্ত থাকতে হবে, ওর দিকে তাকে, ঠিক আছে?